আচ্ছা, তোমরা প্রত্যেকেই জানো যে আমরা ধাপে ধাপে ওরিয়েন্টেশন প্রোগ্রামগুলো করছি এবং তার কারণ এবং তার গুরুত্ব সেগুলো তোমরা জানো। আমরা মেডিকেল কলেজ এবং সাথে সাথে অ্যাওয়ারনেস প্রোগ্রাম থেকে শুরু করে এবং বিভিন্ন আমরা অ্যাক্টিভিটির সাথে যুক্ত রয়েছি। ইয়ার প্রোগ্রাম থেকে শুরু করে টেলিমেডিসিন, বিভিন্ন রকমের আমরা অ্যাক্টিভিটির সাথে যুক্ত। তো বারে বারে তোমাদের সাথে বসার আমাদের একটাই উদ্দেশ্য, যাতে করে তোমরা জানো, যাতে করে আমাদের মেডিকেল কলেজ যে সমস্ত পরিষেবাগুলো চলছে সেই পরিষেবাগুলো তোমরা অবগত থাকবে। এবং আমরা যে শুধু সেমিনারটা তোমাদের সাথে করছি সেটা নয়, আমরা বিভিন্ন পাড়ায় পাড়ায় যাচ্ছি, বিভিন্ন মোড়ে মোড়ে করছি, যাতে করে আমাদের প্রেসিডেন্ট মাননীয় মলয়পীঠ স্যার একজন সমাজসেবী মানুষ। ওনার দৃষ্টিভঙ্গি সমাজের সেবা করা, তার সাথে সাথে আমরা শুধু শিক্ষার সাথে জড়িত। আমাদেরকে শুধু শিক্ষার সাথে জড়িত হলে হবে না, কারণ শিক্ষা শুধু নিয়ে গেলে হবে না। যেহেতু আমরা সমাজবদ্ধ জীব, আমাদের সমাজের প্রতি একটা দায়িত্ব কর্তব্য থেকেই থাকে। এর ফলে সমাজের মানুষের পাশে থাকা, তো এটাই মলয় স্যারের মূল মোটো। যে আমরা শুধু আমাদের অনেকগুলো কলেজ আছে, তোমরা জানো আমাদের 24টা ITI রয়েছে এবং তার সাথে পলিটেকনিক থেকে শুরু করে GNM, বিটেক, বিভিন্ন পলিটেকনিক কলেজ রয়েছে। তো এর সাথে সাথে আমাদের দুটো মেডিকেল কলেজ যেটা সদ্য নতুন তৈরি হয়েছে, 1100 বেডের হসপিটাল, একটা হচ্ছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হচ্ছে ত্রিপুরা মেডিকেল কলেজ। তো এই মেডিকেল কলেজে বিভিন্ন আমরা 10 টাকার OPD পরিষেবা, যেগুলো সাধারণত মেলে না, তোমরা জানো। আমাদের আরো নানা রকম হসপিটাল রয়েছে, কিন্তু এরকম উন্নত মানের চিকিৎসা থেকে শুরু করে এত কম খরচে 500 টাকার বিনিময়ে ধরো চিকিৎসা, সেগুলো কিন্তু মেলে না। তো MRI, CT স্ক্যান, ক্লোনোস্কোপি, এন্ডোস্কোপি, যা কিছুই বলো না কেন, সবগুলো এই যে এত সুলভ মূল্যে স্বল্পে যে খরচার বিনিময়ে আমাদের পরিষেবাগুলো চলেছে, সেগুলো কিন্তু অন্যান্য জায়গাতে মেলে না। তো তার জন্যই মানুষকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। এখানে আমাদের সাথে নানা রকম মানুষ যুক্ত হোক এবং তোমরা তোমাদের পরিবার থেকে শুরু করে তোমাদের যে রিলেটিভ সারাউন্ডিং রয়েছে সেই সমস্ত মানুষদেরকে তোমরা বলো, অবগত করো। এটাই আমাদের মূল মটো এবং আমাদের প্রেসিডেন্টের মূল মটো। তো সেটাকে পাথেয় করে আমরা চলবো। এবং আমাদের যেটা আমরা চিকিৎসা করাতে যাই, আমরা হায়দ্রাবাদ, চেন্নাই, বেঙ্গালোর, এই সমস্ত জায়গায় আমরা চিকিৎসা করাতে যাই। তো এমনকি যেতে গেলে একটা আমাদের যাতায়াত খরচা রয়েছে, তার সাথে সাথে নিজের একটা জার্নি রয়েছে। তো এই সমস্ত বিষয়টা যাতে আমাদেরকে বাইরে কোথাও যেতে হয়, যেমন মলয় স্যার ভাবেন যে কোনো স্টুডেন্ট যে তোমরা পাস আউট হচ্ছে, ITI পাস আউট হওয়ার পরে মলয় স্যার চান না যে তোমরা ওয়েস্ট বেঙ্গলের বাইরে জব করতে চাও। তোমরা সবাই নিজের স্টেটে থাকতে চাই, এখান থেকে ইনকাম হোক, সেখানে নিজের পরিবারকে দেখতে পারবে, তার সাথে সাথে বাবা মার পাশে থাকতে পারবে। এটা যেরকম তোমাদের ইচ্ছা, তো আমাদের সেরকম ইচ্ছা, তার সাথে সাথে আমাদের প্রেসিডেন্টের তাই ইচ্ছা। তো উনি চান না যে কেউ বাইরে যান, তো সেরকমই উনি শিক্ষার বিষয়টা যেরকম ভাবেন, তো সদা উনি স্বাস্থ্যটাকে নিয়েও ভাবেন। স্বাস্থ্য ঠিক না থাকলে আমরা কোনো কাজকর্মে মন দিতে পারবো না। ঠিক সেরকমই আমাদের চেন্নাই থেকে তোমরা জানো, চেন্নাই থেকে নিউরোলজি আসছেন, সেটা হচ্ছে 21 তারিখ এবং 22 তারিখ। নিউরোলজির চিকিৎসা বলতে কোনটা, যেটা হচ্ছে আমাদের ব্রেন রিলেটেড চিকিৎসা। এবং হায়দ্রাবাদ থেকে আসছেন ইউরোলজি, উনি আসছেন 14 তারিখ এবং 15 তারিখ। ঠিক আছে, ইউরোলজির চিকিৎসা কোনটা, যেটা হচ্ছে আমাদের বিভিন্ন কিডনি, এই সমস্ত রিলেটেড চিকিৎসা, ব্লাডারের চিকিৎসা। তো এগুলো হচ্ছে আমার ইউরোলজি চিকিৎসার মধ্যে পড়ে। তো এই ডেটটা মনে রাখো, যদি কোনো পেশেন্ট থেকে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই ইনফর্ম করবে। ইউরোলজি আসছেন 14 তারিখ এবং 15 তারিখ, হায়দ্রাবাদের ডক্টর উনি। এবং নিউরোলজি ডক্টর আসছেন চেন্নাই থেকে, উনি আগেও একবার এসেছিলেন, সম্ভবত নভেম্বর মাসটায় 10 তারিখে, যতটা আমার মনে আছে। আর উনি আসছেন 21 তারিখ এবং 22 তারিখ। তো যদি কোনো রকম পেশেন্ট থেকে থাকে সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন। এবং তার সাথে সাথে যেটা আমাদের এখনের অ্যাক্টিভিটি চলছে, সেটা হচ্ছে আমাদের বিহার প্রোগ্রাম। আমরা কেন বারে বারে এই জিনিসগুলোকে সেমিনার করছি এবং তোমাদেরকে বারে বারে বলছি, যাতে করে তোমরা আমাদের সাথে ওতপ্রোতভাবে যুক্ত থাকো। এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। হয়তো বারে বারে বলার আমাদের অন্য কোনো মোটিভ নেই। আমাদের গতকাল ইহাটের প্রোগ্রাম হলো, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ইহাট প্রোগ্রাম। সেই ইহাটে বিলুপ্ত প্রায় বিভিন্ন কুটির শিল্প, যাতে করে সেটা হারিয়ে না যায়, সেটা আবার জেগে উঠুক। এবং তাদের যে শিক্ষা, তাদের যে পুঁথিগত যে শিক্ষা, সেটাও যাতে না তারা নিজেরা ভুলে যায়। এবং তার সাথে সাথে
এবং আমাদের সমাজ থেকে যাতে বিলুপ্ত না হয়ে যায়। যেমন আমাদের স্টুডেন্ট এর আগের ইহাট প্রোগ্রামটাতে একটা আমাদের স্টুডেন্ট মেয়ে স্টুডেন্ট, তো সে হচ্ছে একটা পাতার জিনিস বানিয়েছিল, খুব সুন্দর হয়েছিল। তো বিষয়টা বিক্রি হোক না হোক সেটা কিন্তু আমাদের মূল ব্যাপার নয়। এই যে হাতের যে কাজগুলো, হাতের কাজের কোনো বিকল্প নেই। এই হাতের কাজগুলো যদি তোমরা করো, এক তো তোমরা তোমাদের নিজের ওটার উপরে কালচার থাকবে, তোমরা নিজেরা ভুলে যাবে না, এবং তোমাদের নিজেদের প্রতিভার বিকাশ হবে, এটাই হচ্ছে মূল ব্যাপার। এবং এই জিনিসগুলোকে কেন্দ্র করে কিন্তু আমাদের এই ইহাটের প্রোগ্রামটা চালু করেছেন মনে হয়েছে, ঠিক আছে? তো তোমরা অবশ্যই সামিল হবে। যেমন তোমরা অনেক স্টুডেন্ট যেরকম আসনি গতকাল, তো এরকমগুলো করবে না। তোমরা নিজেদের হাতের কাজ যেগুলো জেনে থাকো সেগুলো অবশ্যই আমাদের ইহাটে তোমরা সেগুলোকে রিপ্রেজেন্ট করবে। তার সাথে সাথে যে সমস্ত মানুষরা জায়গা পায় না, বসার জায়গা পায় না, একটা ব্যবসা করতে গেলে সেখানকার একটা বসার পারমিশনের দরকার হয়, একটা সেখানকার একটা ভাড়ার ব্যাপার থাকে, তো অনেক কিছু ব্যাপার থাকে। তো সেইগুলো কিন্তু আমরা সম্পূর্ণ বিনামূল্যে সেটা আমরা কলেজ প্রাঙ্গণে সেই জায়গাটা আমরা দিচ্ছি, কলেজের মতো জায়গাতে, যাতে করে তার নিজের প্রতিভার বিকাশটা হয়। তো এটাই হচ্ছে ব্যাপার। তোমরা সেই বিষয়ে নিজেরাও ইনভলভ হবে এবং অন্যান্য মানুষদেরকে আমাদের সাথে যুক্ত করবে। আমরা চাই বেশি সংখ্যক মানুষ আমাদের সাথে যুক্ত হোক, এতে করে কি হবে, আমাদের অ্যাক্টিভিটি এবং আমাদের বিস্তারটা আরো বাড়বে। এমনিতে আমাদের গ্রোথ হচ্ছে সেটা নয়, এবং আরো বেশি বেশি করে গ্রোথ হবে, সেটা তোমাদের মাধ্যমে সেই গ্রোথটা আরো বাড়বে। ঠিক আছে, এরপর ম্যাডাম কিছু বলবেন। ধন্যবাদ স্যারকে, স্যার তো খুব সুন্দর তোমাকে বোঝালো, তোমরা আশা করি বুঝতে পেরেছো। মানে এত সুন্দর বুঝিয়েছেন, পুরো একদম ডিপলি বুঝিয়ে দিয়েছেন, আশা করি কোনো অসুবিধা হবে না। যখনই তোমরা দেখবে এরকম, মানে আমাদের কিন্তু থাকতে হবে সবসময় যে আমরা কিন্তু পরোপকারী হব, ঠিক আছে? আমরা যখনই পড়াশোনার সাথে সাথে আমরা কিন্তু একটা অন্যের উপকার রাখতে হবে, অপকার না কিন্তু উপকার রাখতে হবে, এই সবসময় মাথায় রাখবে। আর আমাদের একটা নতুন যেটা বলছি সেটা হচ্ছে নার্সিং এর আমাদের যে অ্যাডমিশন সেটা শুরু হয়েছে। তোমাদের যদি কেউ থাকে ডিগ্রি বা বোর্ড যে বিএসসি নার্সিং হোক, এএনএম জিএনএম সে করতে চায়, তাহলে অবশ্যই